আসসালামু আলাইকুম। আজকে হাইলি কমেন্টেড একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার মলিফিশ প্রেগনেন্ট অথবা পেটের মধ্যে বাচ্চা আছে। খুবই সহজে এই সিমটমস গুলা দেখে বোঝা যায়। কোন কোন সিমটমস দেখে বুঝবেন আজকের ভিডিওটাতে সেটাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। মলিফিশ মূলত গাপ্পি ফ্যামিলি, অর্থাৎ তারা সেম ফ্যামিলি থেকেই বিলং করে, অর্থাৎ এরা সরাসরি বাচ্চা দেয়, লাইভ ব্রিডিং করে। দেখা যাচ্ছে গাপি, মলি, প্লাটি, সোটটেল আরো অনেক মাছ আছে যারা ডিরেক্টলি বাচ্চা দিয়ে থাকে। তো মলি মাছ কিন্তু সেই একই ফ্যামিলি থেকেই বিলং করতেছে, অর্থাৎ বলা যায় গাপি অ্যান্ড মলি সেম ফ্যামিলি থেকেই বিলং করে। আপনারা যদি আরো শিওর হয়ে জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন অথবা আরো অন্য ভিডিও দেখতে পারেন। এনিওয়েজ, আজকে এই ছোট ছোট সিমটমস গুলো নিয়ে কথা বলবো, যে সিমটমস গুলো আপনি দেখে বুঝতে পারবেন আপনার মাছ প্রেগনেন্ট হয়েছে অথবা আপনার মাছের পেটের মধ্যে বাচ্চা আছে। কেন এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, কেন আপনার মাথায় রাখতে হবে যে আমার মাছ কখন বাচ্চা দিবে কখন বাচ্চা দিবে না। আপনি বলতে পারেন আমার ট্যাঙ্কের মধ্যে মাছ আছে, বাচ্চা দিবে, সেখানেই বড় হবে, কিন্তু না, এটা কখনই করা যাবে না। কারণ আপনারা কি জানেন, মলি মাছ যে বাচ্চা দিচ্ছে এই বাচ্চাগুলা কিন্তু ডিরেক্টলি সুইম করা শুরু করবে সেই পানির মধ্যে। হয়তোবা কিছুক্ষণ 1-1.5 মিনিট তারা নিচে পড়ে থাকবে, কিন্তু তারপরে ফ্রিলি সুইম করতে পারে সেই মাছগুলা। তো এইটাই হচ্ছে এই মাছের একটা সমস্যা। কেন সমস্যা বলতেছি, যখনই তারা সুইম করবে এর মাছের মায়ে কিন্তু তাদের বাচ্চাদেরকে খেয়ে ফেলে। অর্থাৎ আপনি একটা ট্যাঙ্কের মধ্যে অনেকগুলা মলিফিশ রাখছেন অথবা 4-5টা মলিফিশ সাথে গাপ্পি ফিশ রাখছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই যেই মাছটা বাচ্চা দিল সেই মাছটাই ওই বাচ্চাদেরকে খেয়ে ফেলে, অথবা পাশের গাপ্পি ফিশ অথবা অন্য যে কোনো মাছ সেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে। কারণ মলি মাছ যে বাচ্চা দেয় সে কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত থাকে। তো দেখা যায় অনেক সময় নিজের বাচ্চাকেই নিজে খেয়ে ফেলে। এই জন্য অবশ্যই আপনাদেরকে মেক শিওর করতে হবে কখন আপনার মাছ প্রেগনেন্ট হচ্ছে, কবে নাগাদ বাচ্চা দিতে পারে ট্যাঙ্কের মধ্যে, এন্ড আপনাকে সেই প্রসেস অবলম্বন করে সেই মাছটাকে আলাদা একটা কন্টেইনারের মধ্যে বা আলাদা কোনো একটা জায়গায় আপনাকে সরায় রাখতে হবে, বা অন্য কোনো একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে। তাহলে কি হবে, সেই জায়গার মধ্যে মা বাচ্চা দিবে এন্ড ওই ট্যাঙ্কের মধ্যে কোনো অন্য ফিশ থাকবে না। তখন দেখা যাবে আপনার মাছ 100% আপনি সেই বাচ্চাগুলো পাচ্ছেন, পাশাপাশি সেখানে অন্য ফিশ অ্যাটাক করার বা খেয়ে ফেলার কোনো সম্ভাবনা নাই। আবার বাজারে বিভিন্ন ব্রিডিং কেজও পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আমি জানি না আসলে কতটুকু সেগুলো আসলে কার্যকর বা কাজ করে, আমার আইডিয়া নাই, আমি সেটা ইউজ করিনি আজ অব্দি। বাট আপনি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই করে আপনাকে মাছগুলো সরিয়ে ফেলতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার মাছ প্রেগনেন্ট হয়েছে অথবা মাছের পেটের মধ্যে বাচ্চা আছে? তো অনেক সময় এই সমস্যাটা দেখা যায় মাছের কিন্তু ডাইজেস্ট সিস্টেমে প্রবলেম হলে মাছের পেট অটোমেটিক্যালি ফুলে যায়। আবার মাছকে যখন আপনি ওভারফিড করাবেন তখন মাছের পেটটা হঠাৎ করে দেখবেন যে ফুলে গেছে, আল্লাহ আমার মাছটা প্রেগনেন্ট হয়েছে, মাছের পেটের মধ্যে বাচ্চা আছে। তো এই জিনিসগুলো আসলে অনেক সময় হয়ে থাকে। আবার অনেকে বলে ট্যাঙ্কের মধ্যে কিন্তু মেল ফিশই নাই, দেখা যাচ্ছে যে এমন খাবার খাওয়াইছে যে খাবার খেয়ে ফিমেল গুলা পেট মোটা হয়ে গেছে, আল্লাহ মেল ছাড়া কিভাবে ফিশ আবার প্রেগনেন্ট হইলো। সো এই ধরনের কোশ্চেন অনেকে বলে থাকে। সো আমার আসলে খুবই হাসি পায় এগুলো দেখে। যাই হোক, অনেকে জানে না এই কারণে কোশ্চেন গুলো করে থাকে। তো চলেন আজকে সম্পূর্ণ বিষয়টার সলিউশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটাতে। আমি আরাফাত। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি মাছ এবং অ্যাকুয়ারিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলের মধ্যে। প্লিজ সাবস্ক্রাইব এন্ড পাশে থাকে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমাকে ফলো করতে ভুলবেন না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এন্ড থ্রেডস অ্যাভেলেবল আছে। লেটস বিগিন দ্য শো গাইস। ফার্স্ট অফ অল, কিভাবে বুঝবেন আপনার মলি ফিশ প্রেগনেন্ট অথবা পেটের মধ্যে বাচ্চা আছে? ফার্স্ট অফ অল, স্লো মুভমেন্ট করবে আপনার ফিশ। যখন দেখবেন আপনার ফিশটা প্রেগনেন্ট হচ্ছে তখন দেখবেন আপনার ফিশ অনেক স্লোলি মুভমেন্ট করতেছে, অর্থাৎ সাঁতার কাটতেছে খুবই স্লোলি ভাবে। দেন আপনি দেখবেন সেই ফিশটা একটা জায়গায় চুপচাপ বসে থাকে। অনেক সময় অনেকে ভাবে আল্লাহ মাছ অসুস্থ হয়ে গেল নাকি, বাট না, মাছ এরকম অনেক সময় বসে থাকে এক জায়গায়, চুপচাপ বসে থাকে নিরিবিলি বা নিজেকে হাইড করার চেষ্টা করে। তখন বুঝবেন আপনার ফিশ প্রেগনেন্ট হয়েছে। এরপরে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখবেন, সেটা হচ্ছে 1 থেকে 3 সপ্তাহে সে খাবারটা বেশি খাবে। অর্থাৎ সেই মাছটা যখন প্রেগনেন্ট হবে সেই তার আগে 1 থেকে 3 সপ্তাহ সেই মাছটা প্রচুর পরিমাণে খাবে, মানে গোল্ড ফিশের মতো পুরা খাওয়া খাবে, এত পরিমাণে খাবে। 4 নম্বরে একটা জিনিস আপনি দেখবেন, পেটটা কিন্তু মোটা হয়ে যায়। স্বাভাবিকভাবে মাছের পেটে যদি বাচ্চা হয় তখন কিন্তু মাছের পেটগুলা ফুলে যায় বা বড় হয়ে যায় স্বাভাবিকভাবেই। তো এই জন্য এইটা জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ভিতর থেকে বাচ্চার চোখগুলো কিন্তু দেখা যায়। অর্থাৎ মাছটা যখন পেটটা ফুলে যায়, অনেক বড় হয়ে যায়, তখন চামড়াটা কিন্তু চিকন হয়ে যায় মাছের পেটের নিচের দিকে, যেই
যেদিক দিয়ে পুপ ছাড়ে ওই দিকে কিন্তু অনেকগুলা মাছের চোখ কালো কালো ডোরা ডোরা জিনিসটা দেখা যায়। তো তখনই আপনি শিওর হবেন আপনার ফিশ প্রেগনেন্ট হয়েছে বা পেটের মধ্যে বাচ্চা আছে, অ্যান্ড ভেরি সুন সে বাচ্চাগুলোকে পেট থেকে রিলিজ করবে। তো এইটা কিন্তু খুবই কার্যকর একটা পদ্ধতি যেটা এখন বললাম। এরপরে যখন সে ব্রিডিং করবে বা বাচ্চা দিবে, তার একটা মলি ফিশ মিনিমাম কিন্তু 20 থেকে 40 দিন প্রেগনেন্ট থাকে, এরপরে সে বাচ্চা রিলিজ করে। তো দেখা যাচ্ছে যে এই 3 থেকে 4 সপ্তাহ সে শেষের এক জায়গায় বসে থাকে, খাবার খাওয়া অনেক সময় অফ করে দেয়, আবার নিজেকে হাইডও করে অনেক সময়, কারণ সে বাচ্চা দেয়। আর এই মাছগুলো যখন বাচ্চা দেয় তখন দেখবেন আল্লাহ মাছকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো একটা নিচে গিয়ে অথবা পানির একদম উপরে গিয়ে অথবা আপনার ট্যাঙ্কের মধ্যে যদি প্লান্টস থাকে সেই প্লান্টসের কোনো এক জায়গায় লুকিয়ে সে বাচ্চাগুলো রিলিজ করে, কারণ সে অন্য কোনো ফিশের সামনে অথবা আপনি গিয়ে দেখতেছেন চোখ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সে বাচ্চা দিতে একটু অনীহা প্রকাশ করে অথবা একটু প্রবলেম হয়, সেজন্য সে নিজেকে হাইড করে বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করে। তো অবশ্যই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। সে আবার যদি আমি একটা সামারি করে আপনাদেরকে বলার চেষ্টা করি তাহলে বিষয়টা দাঁড়ায়, তার ফিশ স্লো মুভমেন্ট করবে, এক জায়গায় চুপচাপ বসে থাকবে, 1-3 সপ্তাহ খাবার বেশি খাবে প্রথমের দিকে, আবার পেট মোটা হয়ে যায়, এটা একটা লক্ষণ। ভেতর থেকে বাচ্চাগুলো দেখা যাবে, মানে কালো কালো চোখগুলো দেখা যাবে। 3-4 সপ্তাহ এক জায়গায় বসে থাকে, খাবার খায় না, নিজেকে হাইড করার চেষ্টা করে। এটা হচ্ছে শেষ দিনগুলোতে ঠিক এই কাহিনীগুলো ঘটে, এন্ড এইগুলোই আসলে ফিশ প্রেগনেন্ট হওয়ার বা পেটের মধ্যে বাচ্চা থাকার সিমটমস। এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার মলি ফিশ বাচ্চা দিবে। গাপ্পির ক্ষেত্রে মোটামুটি বিষয়টা সেম, সোরটেলের ক্ষেত্রেও সেম। তো মোটামুটি আপনারা চালাই দিতে পারবেন, বা আপনারা যদি চান আমি ইন ডেপথ আরেকটা ভিডিও নিয়ে আসবো, তাহলে চেষ্টা করবো আমি একটা ভিডিও বানানোর জন্য গাপ্পি অথবা সোরটেল নিয়ে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, এন্ড আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা মাছ নিয়ে ভিডিও করা আছে, গিয়ে প্লিজ দেখে আসবেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি এ পর্যন্তই।